পর্যাপ্ত ঘুমানোর পরেও কি আপনি সারাদিন ক্লান্তি অনুভব করেন? কিংবা সিঁড়ি দিয়ে অল্প উঠলেই হাঁপিয়ে যান? হাতে পায়ে কি হঠাৎ ঝিনঝিন অনুভূত হয়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার শরীর হয়তো একটি জরুরি সংকেত দিচ্ছে, আর সেটি হলো ভিটামিন B12 এর অভাব। আসসালামু আলাইকুম। ভিটামিন B12, যাকে অনেকে এনার্জি ভিটামিন বলেন, শরীরের রক্তকণিকা তৈরি থেকে শুরু করে স্নায়ুতন্ত্র বা নার্ভ সিস্টেম সচল রাখতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ অনেকে না জেনেই এই জরুরি ভিটামিনের ঘাটতিতে ভুগছেন। আজ আমরা জানব ভিটামিন B12 এর অভাবের লক্ষণ এবং ঘাটতি পূরণের সহজ উপায় সম্পর্কে। চলুন শুরু করা যাক। আমাদের শরীর নিজে থেকে ভিটামিন B12 তৈরি করতে পারে না, তাই এর অভাব হলে শরীর কিছু সংকেত দেয়, যেমন পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও শরীর সবসময় দুর্বল লাগা এবং অল্পতেই হাঁপিয়ে ওঠা, হাত বা পায়ের পাতা মাঝে মধ্যেই ঝিনঝিন করা বা অবশ অনুভূতি, ছোট ছোট বিষয় ভুলে যাওয়া বা মনোযোগ দিতে সমস্যা হওয়া, মুখে বা জিহ্বায় লালচে ভাব বা ঘন ঘন ঘা হওয়া, লোহিত রক্তকণিকা ঠিকমতো তৈরি না হওয়ার ফলে ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া। সুসংবাদ হল, সঠিক খাবার নির্বাচনের মাধ্যমে খুব সহজেই ভিটামিন B12 এর ঘাটতি পূরণ করা সম্ভব। মূলত প্রাণীজ খাবার থেকে এটি পাওয়া যায়, যেমন কলিজা ও মাংস। ভিটামিন B12 এর অত্যন্ত ভালো উৎস হল গরু বা ছাগলের কলিজা। এছাড়া গরু, ছাগল এবং মুরগির মাংসেও ভিটামিন B12 পাওয়া যায়। সামুদ্রিক এবং দেশি মাছ। সামুদ্রিক মাছ যেমন টুনা বা স্যামন ভিটামিন B12 এর ভালো উৎস। এছাড়া জাতীয় মাছ ইলিশ এবং আমাদের দেশি ছোট বড় অনেক মাছেই ভিটামিন B12 পাওয়া যায়। ডিম ও দুধ। ভিটামিন B12 এর আরেকটি ভালো উৎস হল ডিম এবং দুধ, যা আমাদের হাতের নাগালেই পাওয়া যায়। ফর্টিফাইড খাবার। নিরামিষভোজীদের জন্য ভিটামিন B12 যুক্ত ফর্টিফাইড সিরিয়াল বা ওটস ভালো বিকল্প হতে পারে। বয়স্ক ব্যক্তি বা যারা দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগছেন কিংবা গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার করছেন, তাদের শরীরে ভিটামিন B12 শোষণের ক্ষমতা কমে যেতে পারে। তাই লক্ষণগুলো দীর্ঘদিন থাকলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শরীরের ছোট ছোট সংকেত অবহেলা করবেন না। সচেতনতা এবং সঠিক খাদ্যাভ্যাসই আপনাকে সুস্থ থাকতে সহায়তা করতে পারে। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, আর এমন সহজ ও কার্যকর স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।